আরে জুই, মা পায়েস রান্না করছিল, তাই তোমার জন্য নিয়ে আসলাম। তোর কি খবর? পড়াশোনার কি অবস্থা? পরীক্ষা কবে? পরীক্ষা সামনের সপ্তাহে। চাচি, ফরিদ ভাইরে দেখতেছি না যে, বাড়িতে নাই? আর কইস না, কালকে ইন্টারভিউ দিতে গেছিল, ছাতাটা হারায় ফেলছে। আসার সময় বৃষ্টিতে ভিজা জ্বর বাঁধাইছে। এই যে শুয়ে রয়েছে এখন। আয় ঘরে আয়। এই বাস সময় আইসো? কিছুক্ষণ আগে। পায়েস খান। ইচ্ছা করতেছে না। আমি নিয়ে আসছি, আমি খাওয়াই দিতেছি। আমি বললাম না আমি খাওয়াই দিতেছি। খুব আসছে হিরোগিরি দেখাইতে। আমি বলছিলাম নিজে বৃষ্টিতে ভিজে তার ছাতা আমাকে দিয়ে দিতে, জ্বর আসছে। খুব ভালো লাগতেছে না এখন? খেয়াল রাখতে গেলে দোষ। খুব আসছে আমার খেয়াল রাখতে। আমি আপনাকে বলছি আমার খেয়াল রাখতে। কিছু বলতে পারে না, আবার খুব বড় করে বলে খেয়াল রাখতে। শোনেন, যেদিন নিজের থেকে বলতে পারতেন সেদিন এসব খেয়াল রাখার কথা বললাম। কি আমি আসি? সত্য নিয়ে যাও। আপনি আসবেন না? উঠেন, আমাকে গেট পর্যন্ত আগায় দিবেন। খুম্বা হইছে একটা। ইন্টারভিউ কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা শোন, জীবনে কখনো হতাশ হইতে না। টাকা পয়সা যদি লাগে আমি তো আছি, আমার কাছে বলবি। হ্যাঁ, আজকে তো পরীক্ষা না? জি বাবা। আচ্ছা ফরিদ, আমার একটু কাজ আছে, তুই একটু জুড়ে নিয়ে ইউনিভার্সিটিতে নামাই দিতে পারবি না? তো তোর কোনো অসুবিধা হবে না? জি। তাহলে মা, ফরিদের সাথে যা, একটু সাবধানে নিয়ে বেস্ট। এখানে দাঁড়া। কোনো সমস্যা? না তো, জায়গাটা সুন্দর তাই থামাইতে বললাম। তোমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। পরীক্ষা? আমার? কে বলছে? চাচা রান্না বলো তোমার পরীক্ষা। আব্বা জানে পরীক্ষা আছে, কিন্তু পরীক্ষা আমার না, আপনার। মানে? আজকে আমার মন অনেক খারাপ। আপনি সারাদিন আমাকে নিয়ে ঘুরে বেড়াবেন, আমার মন ভালো করে দিবেন, এটাই আপনার পরীক্ষা। কি হয়েছে? নষ্ট করার সময় পেল না কি ব্যাপার ফরিদ, কি হয়েছে? ভাই, হঠাৎ করে সেলফি ইচ্ছা। পুরান বাইক তো দুই, তোমার না পরীক্ষা? সমস্যা নাই, শুরু হইতে এখনো দেরি আছে। আরে কি সময় আছে, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমার নামাই দিই। না না, লাগবে না। ফরিদ ভাই, আর কতক্ষণ সময় লাগবে ঠিক হইতে? আরে এই বাইক ছাড়তে সময় লাগবে। দুদিন পরে তুমি আমার বউ হইবা, লজ্জার কি আছে? চলো আমি তোমার নামাই দিই। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। যাও। মনির, মালয়েশিয়াতে তোমার ব্যবসা কেমন চলছে? আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের দয়ায় ভালোই চলছে। ওই গত মাসে আমি আর একটা মোবাইলের শোরুম দিচ্ছি। তা ভাই সাহেব, ও তো চলে যাবে, আমরা চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলতে। অবশ্যই অবশ্যই। এই তো, এই তোমার চিনা চলে আসছে। কেমন আছো মা? জি ভালো। কি রে মা, আজ এত দেরি হলো? তুই ভিতরে যা মা, আমি আসছি। ফরিদ, ফরিদ, ভাবি ফোন দিছিল, জুয়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। জবার তো বিয়েটা দিতে পারলো না। জুয়ের বিয়েটা ঠিকঠাক হইলে ভাইয়া ভাবি অনেক খুশি হইল। আব্বা, কি হয়েছে তোর? সকালে দেখলাম প্যান্ট শার্ট পরে ঘর থেকে বাইরে এলি, দুপুরে তো খাইতেও আসলি না, এখন এমনি বসে রয়েছিস, মন খারাপ? কই না, তুই কখন আইলি? তুই কই? মজা করলাম। এটা ওর কেমন? সবাই ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। তুই কি জুড়ে পছন্দ করস? জুইরে আমি ভালোবাসি না। ও কি জানে? কইতে পারি না। শিউলি, শিউলি। মাসাল্লাহ, জুয়ের বিয়া তো তারিখ ফাইনাল হয়ে গেছে। ছেলে কি করে? মনি লস্কর করিস, মালয়েশিয়া থাকেছে। তুই জানোই তো সব। আর ফরিদ, আমার তো কেউ নাই, তুই স্যার একেবারে বিয়ার সমস্ত কাম কাজ শেষ পর্যন্ত থেকে করবো। আত্মীয় স্বজনের কারণে দাওয়াত দিতে হবে, ওইগুলো তালিকা করতে হবে, তারপরে এলাকাবাসী আছে, এগুলো তো তোরই করতে হবে সব। কাকা, আপনি চিন্তা করতে হবে, আমি আছি। বলে বাবু তুই দেরি করতে সকাল সকাল আয় পড়িস। হ্যাঁ, চলে গেলাম। কি ব্যাপার, এই পরে আসতে বললাম? আপা আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি তো বিয়ে করব না। কেন, তোমার কারো পছন্দ আছে? আপনি জানেন না আমার পছন্দ আছে কি নাই? দেখেন, ছেলে মানুষে করেন না, একটু পর বাসার সবাই জেগে যাবে। চলেন আমরা যখন পালায় যাই। চলেন না ফরিদ ভাই। আরে কি পাগলামি করতেছো? বড় বাবা মারা যাওয়ার পরে চাচার অবস্থা কি হয়েছে দেখো না? চারটা খাইছি, চাচারটা পড়ছি। আব্বা মারা যাওয়ার পর থেকে তো বাপ হিসেবে তারই জানতেছি। আমার যদি তোমার নিয়ে পালাই। সবার কথা আপনার মনে আছে, আমার কথাটা একবার আপনার মনে পড়লো না? আপনারা বুঝতেছেন ওই বাড়িতে বিয়ে হলে
আমি তো কখনো সুখী হতে পারবো না। যে বাড়িতে যাবা? আমি চলে যাইতেছি। তার আগে আমার একটা প্রশ্ন উত্তর দেওয়া যাবে না? আপনি কি আমাকে ভালোবাসেন ফরিদ ভাই? বলেন না, আপনি কি আমাকে ভালোবাসেন? না। আপনি আমাকে ভালো না বাসলে সবসময় আপনি আমাকে আগলে আগলে রাখেন কেন? আমি আপনার চোখে আমার চোখে সবসময় ভালোবাসা দেখতে পাই কেন? উত্তর দেন। জুই, আমি তোমার পছন্দ করি। পছন্দ করার অনাবশ্যক একদিনই আছে। বাড়িতে যাও। যাও না কেন? জাহিদ, ড্রাইভারটা গেল কই? বাবা, ফরিদ ভাই তো সবসময় আমার নামায় দিয়ে আসছে। আজকে শেষবারের মতন কও না, ফরিদ ভাই যেন আমার নামায় দিয়ে আসে। ফরিদ তো ভালো গাড়ি চালায়। ফরিদ বাবা, তুমি আজকে ওরে দিয়ে আসো, রাইট হয়ে গেছে। ঠিক আছে বাবা, নাও গাড়ির চাবি নাও। ওঠো মা, ওঠো। আমার রঙেতে বসাবো নতুন সুর